শবে বরাতের ২ দিন পরেই আমার কলিজাগুলো চলে গিয়েছে নানুর বাসায়। আর যেদিন চলে গিয়েছিল সেই দিন দুপুরবেলার ভিডিও এগুলি। তো গিয়েছে গতকালকে। আমার মনটা খুবই খারাপ ওদের জন্য। ভালো লাগতেছে না। কারণ হচ্ছে আমি অবসর টাইমটা ওদের সাথে পাস করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের টুইন বেবিদের দেখালাম ফার্স্টে ভিডিওর প্রথম স্ক্রিনে ওদের দেখালাম, ওদের দিয়ে শুরু করলাম। কারণ হচ্ছে ওদের আমি খুব মিস করতেছি আর খুব খারাপ লাগতেছে। ওরা গিয়েছে হয়তো রমজানের আগে আসবে। ওদেরকে ওর দাদু টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য, কিন্তু যায় না, যাবে না, বলতেছে ফুপুর ঘরেই থাকবে। তো ওরা বলতেছে যাবো না যাবো না, আরাসও বলতেছে। আর ওই লাটিমগুলি হচ্ছে আমার মেয়ের, ছোটোবেলায় আমার মেয়ে প্রচুর লাটিম খেলতো, সেগুলি রেখে দিয়েছিল নানু, সেগুলি দিয়ে এখন ওরা খেলছে। এটা হচ্ছে শবে বরাতের ভিডিও। তো শবে বরাতের দিন আমি বেশি কিছু রান্না করিনি, একটু মুরগির গোশত রান্না করেছিলাম। কারণ হচ্ছে আমি অসুস্থ, শরীরটা বেশি একটা ভালো না, মন মানসিকতাও ভালো না, শরীরটা ভালো না যেহেতু মনও ভালো না। যাই হোক, একটু মুরগির গোশত রান্না করছি, কারণ হচ্ছে মেয়েটা খাবে। আর আমার ভাই দুইটা বারবার বলতেছে এবার হালুয়া রুটি বানাবি না, এবার হালুয়া রুটি বানাবি না। তো আমি বলেছি না, আমি আসলে আমার মা ওরকমভাবে পারে না, হালুয়াগুলি নাড়াচাড়া করা কিন্তু প্রচুর ঝামেলা। আর আমি বুঝে হয়েছি পরে থেকে, যবে থেকে বাবার বাড়িতে থাকি তবে থেকে মার সব কিছুই আমি করে দেই। আর হালুয়া রুটিটাও আমি সব সময় করি। এটা আমাদের কোনো হাদিসে নাই, তবে আমাদের বাচ্চাদের জন্যই আর কি করা মূলত। যাই হোক, বিকেলবেলা নামাজ পড়ে বসেছি। আমার ভাই বলতেছে, আরাশের বাবা বলতেছে এগুলি নিয়ে এসেছো, কিনে এনে বলতেছে একটু হালুয়া রুটি বানা। রুটিগুলি বানিয়েছি, এটা হচ্ছে বুটের হালুয়া বানাবো আর হচ্ছে গাজরের হালুয়া বানাবো। ওই হাঁড়ি থেকে তরকারিটা ওই হাঁড়িতে ঢেলে দিয়েছি। এটার ভিতরে ফ্রাই প্যানে বানালে লেগে যাবে না, আর ভালো হবে বানাতে। ঘি দিয়েছি আর হচ্ছে দুধ দিয়েছি, আর বুট তো ব্লেন্ড করে নিয়েছি, চিনির সাথে দিয়েছি পরিমাণ মতো। আসলে আমি ভয়েস ওভার করছি, পাশে থেকে ওই বিল্ডিং থেকে বাচ্চারা খুব ডিস্টার্ব করছে। আর এখানে হচ্ছে গাজর ব্লেন্ড করে নিয়েছি, এটারও হালুয়া তৈরি করা হবে। ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওতে এই যে এই ঘিটা দিয়েই আমি মূলত হালুয়াগুলো তৈরি করতেছি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। আর আমার ভাই আরাসের বাবা বারবার বলতেছে যে ওরা তো চিনবে না, আমাদের জেনারেশনে যে হালুয়া রুটি খেতাম সেগুলি ওরা চিনবে না, তুই একটু বানা বানা। কারণ গত 2 বছর যাবৎ আমরা হালুয়া রুটি তৈরি করি না, আরও আগে থেকে হয়তো বা তৈরি করি না। তবে কত বছরের আগের বছর স্পষ্ট মনে আছে যে হাতে ছ্যাঁকা খেয়েছি, ফ্রাই প্যানের সাথে সাথে দাগ হয়ে গিয়েছে। এটা নাড়া প্রচণ্ড কষ্ট, আর বারবার নাড়তে হয়, না হলে লেগে যাবে, আর লেগে গেলে ভালো লাগবে না খেতে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, ওই সময় বানাচ্ছি, কারণ সন্ধ্যার পরে আমার নামাজ আছে আর বাচ্চাদের খেতে দিব। ওরা তো আসলে চিনবে না, তাই না? যাই হোক, আমি বানানোর পর আমার মেয়ে আর হচ্ছে এই যে আমার আরেকটা মেয়ে, আমার ওয়ারিশা বুড়ি, আমার কলেজা, ওদেরকে খেতে দিয়েছি। আমার মেয়েকে বললাম টেস্ট করে দেখো। ও একটু একটু করে কেটে কেটে, ওর খাবার স্টাইলই এরকম, একটু একটু করে খাবে, কেটে কেটে একটু একটু করে খাবে। তো আমি বলতেছি একটু ওয়ারিশার মুখে দিয়ে দেখি। তো ওয়ারিশাকে দিয়েছি, ওয়ারিশা বলছে আবার একটু খাবে, খেতে চায় না কোনো কিছুই, তারপরও খাওয়াচ্ছি, চেষ্টা করছি। যাই হোক, সন্ধ্যার পরে আমার মেয়ে ওর দাদু বাসায় গিয়েছে। তো দাদু বাসায় গিয়ে আর বাসায় ফিরে আসেনি। আমার খুব কষ্ট হয়েছে রাত্রে ঘুমাতে। যখন আমি এই ভিডিওটা করি তখন রাত্র 2:15 বাজে। মেয়েটাকে মিস করছি, আমার বিছানার ভিডিও করে দেখালাম, অনেক মিস করছি। আর আমি একা কখনো ঘুমাতে পারি না, মেয়েকে নিয়েই সবসময় ঘুমাই, ভয়ও লাগতেছে। তো যখন ভয় লাগতেছে তখন উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি আর হচ্ছে কোরআন শরীফ পড়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। শবে বরাতের এবারের ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।